আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। বিষয়টা হচ্ছে যে আমি প্রায় 3-4 বছর থেকে মধু বিক্রি করি, কিন্তু মধু জমার বিষয়ে আমার কিছু জানা ছিল না। এবারে এই 2 মাস আগে যা আমি মধু নিয়ে এসেছি, আল্লাহর রহমতে ভেজাল যুক্ত নয়। আমি নিজে চাক দেখে মধুটা নিয়ে আসি এবং কি তারপরে নিয়ে আসার পরে যে মধুগুলো জমে যাচ্ছে, তো আমি কিন্তু প্রথমে জানতাম না যে এটা আমার মধু জমে যায়। বর্তমানে এখন আমার কাছে অলরেডি মধু আছে, অবশ্যই কিছু কাঁচের বয়মে আছে। কাঁচের বয়মে যেগুলো আছে মধু, সেইগুলো কিন্তু জমেছে এরকম আমি দেখতে পাচ্ছি না। অনেকেই প্রশ্ন করছেন যে মধু অরিজিনাল হলে জমবে না। এটা হয়তো অনেকে মানুষ জানে যে অরিজিনাল মধু জমে না, কিন্তু অবশ্যই মধুটা জমে। আমিও ভাবতাম প্রথমে যে না, মধু অরিজিনাল জমে না, কিন্তু এবারে আমি যা নিজে দেখলাম, অনুভব করে বুঝতে পারছি যে না, আসল মধু অবশ্যই জমে। তো আপনারা কেউ অবশ্যই বিভ্রান্ত হবেন না যে মধু ডুপ্লিকেট দিয়েছে বা কিছু। হ্যাঁ, এমনও হতে পারে কোনো দিন হয়তো কোনো জায়গায় নিয়েছেন মধুটা, তো গ্রামে কিভাবে ওরা বিক্রি করে বেড়াচ্ছে ওটা আমি বলতে পারছি না যেহেতু। আর এটা আমি মধু নিয়ে এসেছি, এটা কি একদম পিওর অরিজিনাল। আমি চাক না দেখলে গাছ থেকে মধু ভাঙাই না। হ্যাঁ, এবং কি আমি অবশ্যই এর আগে লাইভও করেছি, ভিডিও ছেড়েছি আপনাদের। হ্যাঁ, কিন্তু আপনারা কেউ মন্তব্য ওইরকম করতেই পারেন যেহেতু না জানা থাকলে, কিন্তু আমি যা জানতে পারছি যে না, মধু অবশ্যই অরিজিনাল মধু। এবং কি আবু সুফিয়ানের কাছ থেকে আমি জেনেছি যে আগে থেকেই মধু ওনারা বিক্রি করেন। হ্যাঁ, তো ওই জন্যে এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। আমাকে অনেকজন হয়তো ভাবছে যে না, এইরকম ধরনের মানুষ যে মধু অরিজিনাল দিচ্ছে না, ভেজাল। কিন্তু আমি বলবো ভাই, আমি আল্লাহর রহমতে যতদিন থেকে যত রকম ব্যবসা করেছি একদম পিওর খাঁটি খাওয়াবার চেষ্টা করছি, ইনশাল্লাহ আগামীতে করব। তো এখান থেকে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।